কি বাল্যকালের প্রেমিকা ভাবা যায়? এতটুকু ছিলাম, স্কুলে পড়তাম, যখন টিফিন শেয়ার করে খাইতাম। এই টিফিন শেয়ার করা দুটো বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে। সে নাকি আবার ভার্সিটিতে উঠছে। কালকে থেকে তো ক্লাস। তোমার বারবার বসি টাকা নষ্ট করবান। কালকে না প্রথম ক্লাস? মুড এমন কেন? আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছে না। কেন? মনে হইতেছে কোন একটা ঝামেলা। তোমাকে আগে তোমাকে রাখি, প্রতিদিন আমার আগে ভার্সিটি দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভাল লাগতো। পাগল নাকি? আমার ঢুকতে দেবে? দারুণ দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমার টিপ কেনা দিই। ছোট লাল রঙের টিপ। আচ্ছা, আমাকে টিপ পড়লে কেমন লাগে? কাশ ফুলের মতো, কিন্তু ভয়ও লাগে। যদি মৌসুম শেষ হয়ে যায়, যদি তুমি হারায় যাও। ঠিকই যে বলো না, তুমি এত কথা ভয় পাও বলো না। তুমি যদি এরকম করে আমাকে না ভালোবাসছো সারা জীবন, তাহলে কিন্তু আমি হারায় যাবো, আমার আর পাবা না। শোনো প্রেমিকা, এই পৃথিবীতে সব হারাবা, প্রেমিক হারাবা না। একবার যদি হারায় যায়, কাইন্দা পুরা পৃথিবী খুঁজলেও প্রেমিক পাবা না। মা না করার পরে ফকিনি ছেলের সাথে তোর কি মুখ কথাই শোনে না। এই রাত্রেবেলা আসছো কেন? মা যদি দেখতে পারে আমার এমন ডলার দিবে। কি করতেছো? আই ঠিক কি যোগাযোগ মানে? গিয়েছিল দিনের বেলা, এভাবে করতে পারো না। আমি কেন? কারণ তোর মোবাইল ফোন লাগবে এজ এ ওয়ার্ড। কি করছো তুমি? এটা কি করছো? মানে এখন না, কালকে তুমি দোকানদার ফেরত দিয়ে আসবা। তো টাকা খরচ করতে গেছো কেন? তুমি ঠিক মতো মেসের ভাড়া দিতে পারো না, খাইতে পারো না, নিজে চলতে পারো না, একটা মোবাইল কিনে নিয়ে আসো। কতবার বলছি কই যাও? মোবাইল এটা ফেরত নেবে না। তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয়, তখন আমার বুকের বাপ আসে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয় ক্ষত তৈরি করে। তোর ওই এটা ফোন কোত্থেকে পাইবে? ওই মা রাগ করো না, হ্যাঁ রাকিব তো অনেক চিন্তা করো আমাকে নিয়ে, আমার একটু খোঁজ খবর রাখার জন্য মোবাইলটা আজকে গিফট করছে। এ বাংলা ছাড়া ফোন আর কিটা দেখ? ম্যাথ ফ্রেন্ডটা তো ভালো, এমন করে বলতেছে কেন? ফোনের আমি গোষ্ঠী কিনাই কোনখানকার? আজকে লেকচারটা আমি কিছু বুঝতেছি না স্যার, কি করেছে কিছুই মাথায় ঢুকতেছে না। যে মধ্যে Hey, What's ও, up? কি অবস্থা? কেমন আছিস? নিউ ফ্রেন্ডস? হ্যাঁ নীলা। হাই নীলা। নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ মেয়েটাকে তো ভাল লাগছে। এটা দেখ না, কিছু করা যায় কিনা। আমার খুব ভাল লাগছে মেয়েটা। বয়ফ্রেন্ড আছে দেখছিস? আর তাছাড়া ওরা সিরিয়াস অনেক। সিরিয়াস আমিও হবো, অসুবিধা নাই তো। তুই একটু দেখ কথা বলে। যাই করবো। আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, জোয়েল আমাদেরকে শপিং করে দিবে। না না, আমি যেতে পারবো না। আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডে মনে করিস না। আমি রাকিব আসবে না নিতে আমাকে। আরে রাগ তোর রাপিক, ওরে ওকে ফোন দিয়ে বল আশা লাগবে না, চল আমাদের সাথে চল। ও, চলো। এই তুমি আইসো না বুঝছো? ওই যে ইরা আমাদেরকে নিয়ে, মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। ও দামি দামি জিনিস মিষ্টি ফকিনের পোলায় তো দেয় নাই। এগুলো কই পাইছিস তুই? তো দামি দামি কাপড় চোপড়, দামি দামি ব্যাগ। আপনার ফ্রেন্ড কিনে দিচ্ছে জোর করে, আমি নিতে চাই না, জোর করে আমাকে এগুলো কিনে দিচ্ছে। তোর সিলিন্ডার কি বহিত ববনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। আমার এই জন্য তুমি ডাকছো? হ্যাঁ, মানে সিম্পল একটা গিফট। আমি এটা রাখতে পারবো না এখন। তুমি কিছু মনে করো না। আচ্ছা, আমি তোমার মতো একটা ফ্রেন্ড পাইছি, অনেক খুশি আমি, তার শিওর। তুমি কিছু মনে করো নাই তো? ফোন ধরতেছে না কেন? হ্যালো, কি ব্যাপার নীলা এত রাতে? আমার মা, মায়ের অবস্থা খুব খারাপ। রাকিবকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। আমি কি করবো? খাওয়া হয়ে বসতেছি না আমি। করো না, আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি।
মা ইচ্ছা করাইছে ওই রকম একটা পোলার হাতে যদি তরে আমি উঠায় দিতে পারতাম। জুয়েল, আমি তো তোমার ভার্সিটিতে খুঁজতেছিলাম। তোমার অনেক থ্যাঙ্কস, অনেক উপকার করছো তুমি। নীলা, আই লাভ ইউ। তোর পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে অনেক চাওই তাহলে আমার বিয়ে করতে হবে। নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। তুমি তো জানোই আমার মায়ের ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। এত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি না। তোমার টাকা লাগবে, আমি আছি না? আসো। আসসালামু আলাইকুম আপু। ও ওয়ালাইকুম আসসালাম। আপু নীলা কি ক্লাসে? নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন, আমি নিজে নামায় দিয়ে গেছি ওরে। ও হয়তো জুয়েলের সাথে গেছে। নাও, আমরা একসাথে মিলে মাকে সুস্থ করে দেবো। এটা নিয়ে এত হেজিটেট ফিল করার কি আছে? কয়দিন পরে বিয়ে করব, তাই না? আর বর্তমানে এসব একদমই নর্মাল। নীলার সাথে এটা করা তো একদমই আমার উচিত হয়নি। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? হ্যাঁ, কোন ক্ষতিটা করছি আমি? আমার একটু বুঝতে দাও। আমার তুমি বলতে একটা বার আমি যোগ্য না, আমার হইতেছে না। আমি নিজে দিয়ে যেতাম, কিন্তু মানুষের কাছ থেকে শুনে আমার কষ্ট এটা না যে তুমি আমার চাইরা একটা জায়গায় চলে গেছো। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি, এই মানুষটা মৃত্যু প্রতারক। হ্যাঁ, এই 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 জন্য তো তোমার আম্মা আমার মানে না।